সেজন্যে মানুষের একটা ধর্ম থাকবে। তো যেমন আগুনের ধর্ম দহন করা, জলের ধর্ম নিচে নামা, নিচে নেমে যাওয়া, বা শৈত্য মানে ঠান্ডা ভাব, তেমনি আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ওইটা। তাহলে মানুষের একটা ধর্ম থাকবে। তাহলে মানুষের ধর্ম কি? জলের থেকে যদি জলের ওই শৈত্য ভাবটাকে সরিয়ে দেওয়া যায়, আগুন থেকে যদি আগুনের ওই উত্তাপের ভাবটাকে সরায় বা পোড়ানোর ক্ষমতাটাকে সরিয়ে দিই, তাহলে ওটা আর যাই হোক আগুন বলতে পারবো না, অথবা ওটাকে জল বলতে পারবো না। তিনি মানুষের একটা ধর্ম আছে, যে জিনিসটা থেকে সরে গেলে আর মানুষকে মানুষ বলা যাবে না। যে জিনিসটা মানুষের চরিত্র থেকে, স্বভাব থেকে, মানুষের জীবন থেকে সরে গেলে আর মানুষকে মানুষ বলা যাবে না। তখন মানুষ যদি আমি বলি, তাহলে মানুষের ধর্মটা আমাকে জানতে হবে। মানুষের ধর্ম কি? যেমন জলের ধর্ম শৈত্য বা ঠান্ডা লাগা, বা জলের ধর্ম ওপর থেকে নিচে নেমে আসা, আগুনের ধর্ম উত্তাপ দেওয়া, পোড়ানো, দহন করা। তিনি মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। মানুষের চেহারাটা একজনের আছে, আমাদের সকলেরই আছে। যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে, তাহলে তাকে বা আমাকে বা আপনাকে মানুষ বলা যাবে না। কারণ সে মানুষের যে মূল ধর্ম, যে প্রকৃত ধর্ম, সেই ধর্ম থেকে সে বিচ্যুত হয়ে গেছে। সেজন্য ধর্ম কথাটি খুব ব্যাপক। এবং পাণিনি বলেছেন, প্রথম যিনি বৈয়াকরণ, গ্রামারিয়ান, তিনি হচ্ছেন পাণিনি। তার গ্রামারের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। সেখানে তিনি বলছেন ধর্ম হচ্ছে যা ধারণ করে। ধারণাৎ ধর্ম ইত্যাহু। মহাভারতের মধ্যে কর্ণ পর্বে শ্রীকৃষ্ণ বলছেন ধর্ম কি? ধারণাৎ ধর্ম ইত্যাহু। ধারণ ক্ষমতা যুক্ত যেটা, সেটাই হচ্ছে ধর্ম। যা ধারণ ক্ষমতা যার আছে, যে ধারণ করে রাখে, মানুষকে ধারণ করে রাখে, সভ্যতাকে ধারণ করে রাখে, সমাজকে ধারণ করে রাখে, পরিবারকে ধারণ করে রাখে, সমাজ সংসার সব কিছুকে ধারণ করে রাখে, যে মর্মবাণী, সেটা হচ্ছে ধর্মের বাণী। এটাই ধর্মের বৈশিষ্ট্য বা ধর্মের বিশেষত্ব।